আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নগরীর চর প্রাথমিক বিদ্যালয়ের ভবনের জীর্ণদশা, ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। এবং গোপালগঞ্জ বিআরটিএ কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযান, গ্রাহককে সঠিক তথ্য না দেয়া এবং দালাল চক্রের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নগরীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা। ভবনের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটছে। এছাড়াও শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল আহমেদ এর প্রতিবেদন, জানাচ্ছেন শ্রেয়া সীমা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নগরীচর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলার দুটি কক্ষ পাঠদানের অনুপযোগী। উপরতলার দুটি কক্ষের মধ্যে একটিতে চলছে অফিসিয়াল কাজ, অন্যটিতে একযোগে একাধিক শ্রেণীর পাঠদান। এছাড়াও শ্রেণীকক্ষের পলেস্তারা খসে পড়ছে, ছাদে ধরেছে ফাটল, ক্লাসরুমে নেই পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা। বিল্ডিং এর যে অবস্থা, বিল্ডিং ধসে পড়ে যাচ্ছে, ছাত্ররা আসতেছে না, গার্জিয়ানরা ভয় পাচ্ছে, ছাত্ররা ভয় পাচ্ছে। শুধু ভবন সংকট নয়, শিক্ষক সংকটও প্রকট। 5টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন। এতে মানসম্পন্ন পাঠদান তো দূরের কথা, মৌলিক শিক্ষাও ব্যাহত হচ্ছে। একই রুমে 3টা ক্লাস একসাথে নেই, পড়াশোনা হচ্ছে না। স্কুলটি নিচের তলায় ভেঙে পড়েছে, আমাদের একটি নতুন ভবন দরকার। আমরা চাই নতুন ভবন হোক, স্কুল হোক, ক্লাস হোক, আমরা যাতে সুন্দর মতো পাঠদান করতে পারি। বিদ্যালয়ের ভবন ও শিক্ষক সংকট দীর্ঘদিনের। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছাদ ধসে পড়ার কারণে আমরা ওইখানে ক্লাস নিতে পারছি না, যার ফলে দেখা যাচ্ছে আমাদের 3 শ্রেণীকে একই কক্ষে আমরা ক্লাস নিতে হচ্ছে। এটা যেমন ছাত্রদের যেমন সমস্যা হচ্ছে, ঠিক তদ্রুপভাবে আমাদেরও সমস্যা হচ্ছে। বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষক সংকট সম্পর্কে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। ভবনের জন্য আমরা ইতিমধ্যে প্রেরণ করেছি নতুন ভবনের জন্য। আশা করছি খুব শীঘ্রই ভবনের সমস্যার সমাধান হবে। দ্রুত শিক্ষক সংকটের সমাধান ও ভবনের প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি শিক্ষকদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ছাদ উড়ে যাওয়ার পরও বেপরোয়া গতিতে বাস চালিয়ে যাওয়া সেই চালককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুরে হাসারা হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার ধলেশ্বরী টোল প্লাজা থেকে বাস চালক শহীদুল শেখকে গ্রেপ্তার করা হয়। গত 17 এপ্রিল রাতে ওই ঘটনায় প্রায় 20 দিন পর তাকে আটক করা হলো। গোপালগঞ্জ বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান চালায় দুদকের একটি দল। এ সময় দুদকের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। অভিযানে বেশ কিছু অভিযোগের সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। বিআরটিএ গোপালগঞ্জ জেলা কার্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল, যার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। ঘুষ নিয়ে কাজ করা, গ্রাহকদের সঠিক তথ্য না দেয়া, দালাল চক্র সহ অনেক অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে বলে দুদকের উপপরিচালক জানান। খাগড়াছড়ির গুইমারাতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। গুইমারা রিজিয়ন ও চট্টগ্রামের লায়ন চক্ষু হাসপাতালের যৌথ আয়োজনে চক্ষু শিবির ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে গুইমারা রিজিয়নের আওতাধীন বিভিন্ন এলাকার 5 শতাধিক পাহাড়ি বাঙালির মাঝে বিনামূল্যে চক্ষু ও সাধারণ চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়। এ সময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা সহ সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাবো এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম আজাদের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা তার বাড়ি থেকে প্রায় 3 ভরি স্বর্ণ ও প্রায় 50,000 টাকা লুট করে নিয়ে গেছে। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম জানান, খবর পেয়ে টহল পুলিশ সেখানে গেলে ডাকাতরা পালিয়ে যায়।
দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। গাজীপুরের কালীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, মাঠ ভরা সোনালী ফসলে কৃষকের মুখে হাসি। ধান কাটা শ্রমিক সংকট। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। গাজীপুরের কালীগঞ্জে এবারের বোরো মৌসুমে হয়েছে বাম্পার ফলন। মাঠ ভরা সোনালী ধান আশার আলো জাগিয়েছে কৃষকের মনে। তবে এই ফসল ঘরে তোলায় এখন হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ। কারণ ধান কাটার মৌসুমে বেলাই বিলের দূষিত পানিতে দেখা দিয়েছে শ্রমিকের চরম সংকট। দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। সহকর্মী রফিক সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। স্থানীয় কৃষি অফিস বলছে, চলতি মৌসুমে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৯,৮১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। টঙ্গী, গাজীপুর সদর ও শ্রীপুর এলাকার অসংখ্য কলকারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি এসে পড়ছে কালীগঞ্জের বিলগুলোতে, বিশেষ করে বেলাই বিলে। এতে বিলে জমে থাকা পানি হয়ে পড়ছে দূষিত ও কৃষিকাজের অনুপযোগী। ফলে ধান কাটার সময় শ্রমিকরা বিলের পানিতে নামতে চাচ্ছে না। পানিতে নামলে গায়ে ফুসকুড়ি উঠছে। এতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। টঙ্গীতে নর্দমার পানিগুলা যত খারাপ ময়লা সম্পূর্ণ এই বেলায় বাসে। ফলন হয়, কিন্তু ধান কাটার সময় শ্রমিক পাওয়া যায় না, শ্রমিক থাকে না। এই ফসা মানে হাত দিলে লোসা আছে না আকাতটা এমনের আত্মবাজে। আমার জমি আছে 10-12 বিঘা, কিন্তু সফাসল জমি আমরা করতে পারি না দূষিত পানির জন্য। একাধিকবার বিভিন্ন সভায় বিষয়টি নিয়ে কথা উঠলেও কোনো সমাধান হয়নি। কালো পানিগুলোর কারণে লেবাররা মাঠে নামতে চায় না। এই কালো পানিতে প্রচুর গায়ে ঘোষ পাচড়া হয় এবং চুলকানি হয়। পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। দূষণের জন্য দায়ী শিল্প কারখানার তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন শিল্প ইন্ডাস্ট্রিগুলা থেকে এই ময়লা পানিগুলা কালীগঞ্জে প্রবেশ করছে সেটির তালিকা তারা ইতিমধ্যে করা শুরু করেছে। জেলা পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে সেখানে অভিযান চালিয়ে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসবো। এই ধরনের সংকট থেকে উত্তরণের জন্য প্রশাসন, শিল্পপতি, কৃষক এবং নাগরিক সমাজকে একসাথে কাজ করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরের কালীগঞ্জে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে সমলয়ের বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকে সমলয় চাষাবাদের আওতায় 50 একর জমির বোরো ধান কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম খান, অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার পাল ও উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম সহ অন্যরা। যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসি সহ পুলিশের 7 সদস্য হামলার শিকার হয়েছেন। উপজেলার মাকাপুরে গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আসামি সিয়ামকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান ও পুলিশ সদস্যদের উপর হামলার জন্য হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিয়াম নামের একজন মামলার ইধার নামেও নিয়মিত মামলার আসামিকে আটক করার পরে কিছু দুষ্কৃতিকারীরা তাদেরকে তাদের কাজে বাধা দেয়। অফিসারের নেতৃত্বে মাকাপুর এলাকায় আমরা অভিযানে যাওয়ার পরে পৌঁছানো মাত্রই অতর্কিতভাবে স্থানীয় লোকজন আমাদের উপর হামলা করে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করতে গিয়ে বিভিন্ন লোকজন দ্বারা আঘাতের শিকার হন এবং 7 জন আমাদের এখানে আসেন। বগুড়ায় জেলা পর্যায়ে সিরাত প্রতিযোগিতা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। শাহজাহানপুর উপজেলার মডেল মসজিদের হলরুমে এই আয়োজন করা হয়। ইসলামী ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান, সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম, উলামা মাশায়েখ পরিষদ জেলা কমিটির সভাপতি মাওলানা আ.ন.ম আলমগীর হোসাইন সহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আম সম্মেলন। সারা দেশের ৪৪টি জেলার প্রায় ৩৫০ জন আম চাষি, উদ্যোক্তা, অনলাইন ও অফলাইন ব্যবসায়ীরা এতে অংশ নেন। ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে শিবগঞ্জ উপজেলার কনসার্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আম সম্মেলন। উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এতে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক AKM মঞ্জুরে মাওলা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নয়ন মিয়া সহ অন্যরা। ঢাকার ধামরাইয়ে সমলয় পদ্ধতিতে চাষাবাদের শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে। ধামরাই উপজেলায় 50 একর জমিতে সমলয় প্রদর্শনীর শস্য কর্তন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর সাফায়েত আহমেদ সিদ্দিকী। উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আরিফুল হাসান, উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ রিজওয়ানুল বাড়ি সহ অন্যরা। পরে বেশি ফসল পাওয়ায় মিষ্টি বিতরণ করেছেন উপজেলার সানোরা ইউনিয়নের মহিষাসী গ্রামের কৃষক সানোয়ার হোসেন। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নগরীর চর প্রাথমিক বিদ্যালয়ের ভবনের জীর্ণ দশা, ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। গোপালগঞ্জ BRTA কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযান, গ্রাহককে সঠিক তথ্য না দেয়া এবং দালাল চক্রের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। এবং গাজীপুরের কালীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, মাঠ ভরা সোনালী ফসলে কৃষকের মুখে হাসি, ধান কাটা শ্রমিক সংকট। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।